আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে নবম শ্রেণীর একটা জ্যামিতি নিয়ে আসবো। আমি নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু শাহরিয়া মোহাম্মদ নাফিস শাহরিয়ার সাথে একটা জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতিরা নবম শ্রেণীর উদাহরণ 2 পেজ নম্বর 143। আচ্ছা, জ্যামিতিটা এরকম যে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে পরিসীমা এখানে দেওয়া আছে, আমরা নিয়ে নিয়েছি কত 12 সেন্টিমিটার। তাহলে এই জ্যামিতিটা কিভাবে আমরা আঁকবো এবং কিভাবে বর্ণনা করব সেটা নাফিসের মুখ থেকে আমরা শুনবো। ঠিক আছে? ওকে, সবাইকে ওর বর্ণনাটা শোনার জন্য আহ্বান করা হলো। অবশ্যই নাফিস আমাদের এই জ্যামিতিটা সুন্দর করে বর্ণনা করবে। নাফিস থেকে আমরা সবাই শিখবো কেমন। ঠিক আছে? সবাই শিখবো। ওকে নাফিস, তুমি শুরু করবা। নাও নাফিস শুরু করবে ভিডিওটা। নাফিস সুন্দর করে আমাদের বর্ণনা করবে। শুরু করো। আসসালামু আলাইকুম। নাফিসের পরিচয় দাও। তোমার নাম এবং কোন ক্লাসে পড়ো? আমার নাম মোহাম্মদ নাফিস শাহরিয়া। আমি নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। ওকে নাফিস, এবার তুমি শুরু করো। কিভাবে তুমি এই জ্যামিতিটা আঁকবা বা তুমি কিভাবে এঁকেছো মনে করো, বলো। আমাদের প্রথমে জ্যামিতিটা করার সময় যেটি প্রয়োজন হয়েছে, যে প্রথমে একটা আমাদের প্রশ্ন ছিল, বিশেষ নির্বাচনটা বলো। বিশেষ নির্বাচন আমরা বলতে পারি যে মনে করি লাঠি দাও। মনে করি একটি বর্গের পরিসীমা p সমান 2s দেওয়া আছে। তাহলে 2s বলতে s এর মান 6। তাহলে 2s কত হবে? 12 সেন্টিমিটার। ঠিক আছে, 4 ভাগ করতে হবে। 12 সেন্টিমিটার হচ্ছে একটা বর্গের। এটা ভালো করে শোনো, একটা বর্গের পরিসীমা যদি 12 সেন্টিমিটার হয়, একটা বর্গের কয়টা বাহু থাকে? 4টি বাহু। তাহলে অবশ্যই 12 রে কয় দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে। 4 দিয়ে ভাগ করলে আমি একটি বাহু পাবো। কি পাবো? একটি বাহু। তাহলে 4 দিয়ে ভাগ করতে তোমরা জানো, তাই না? এই p কে প্রথমে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব, মানে p কে সমান দুই ভাগে ভাগ করে নিব। যদি 12 হয় তুমি স্কেল দিয়ে নিতে পারো অথবা কাটা কম্পাস দিয়ে নিতে পারো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। আবার একই ভাবে এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ করে আমরা কিন্তু কেটে নিছি, তাই না? আবার একই ভাবে এই যে p থেকে এই পর্যন্ত কেটে নিছি, তারপরে এটা আমরা পেয়েছি p/4, অর্থাৎ কত? 12 রে 4 ভাগের 1 ভাগ নিয়ে আমরা এই জ্যামিতিটা অঙ্কন করব। ওকে, তাহলে বিশেষ নির্বাচন কি? একটি বর্গের পরিসীমা মনে করে p সমান 2s, 12 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। এটা আমাদের বিশেষ নির্বাচন শেষ। এবার অঙ্কনে তুমি বর্ণনা করো কিভাবে তুমি এবার আঁকবা। যে অঙ্কনের বিবরণে আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি ax ধরে নেব। ওই পাশে দাঁড়াও, তুমি একটু ওই পাশে দাঁড়াও, একটু দেখো। বলো। যে ax সমান যে কোনো একটি রশ্মি এবং ab এর সমান করে আমরা যে আগে পেয়েছি যে p সমান p/4 বা p সমান 2s। তুমি 2s সমান ax সমান করে আমরা ab কেটে নেব। p/4 তুমি একটু ভালো করে বর্ণনা করো। ax থেকে কার সমান করে? ওই যে 1 p/4, মানে p এর 4 ভাগের 1 ভাগ নিয়ে আমরা কি কেটে নিলাম বলো তো? ab অংশ কেটে নি। তাহলে ab অংশ আমার কাটা হয়ে গেল। তারপরে কি বলো? এবার a বিন্দুতে দ্বিতীয় ধাপ, যে এই a বিন্দুতে কোণ a বিন্দুতে আমরা লম্ব, কোনো কোণ দেওয়া নাই। কোণ দেওয়া নাই। তারপরে এবার আমরা একটা কি আঁকবো? এ বিন্দুতে আমরা এ ই লম্ব এ বি আঁকবো, তাই না? এ ই লম্ব এ বি। লম্ব একটা নিয়ম তো আমরা জানি, তাই না? কিভাবে? যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আমরা কাটা কম্পাস দিয়ে কি করব? কাটা কম্পাসে দেখো একটু বড় একটা স্কেল কিনতে হবে। এই কাটা কম্পাস, তাই না? কাটা কম্পাস নিয়ে আমরা এই যে যে কোনো মাপ নিয়ে কি আঁকবো? দেখো, যে কোনো মাপ নিয়ে একটা আমরা কি করব? বৃত্তচাপ নিব। একটা কি নিব? বৃত্তচাপ। আচ্ছা, ওই মাপ নিয়ে কি মাপ নিয়ে? ওই মাপ নিয়ে এখান থেকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, আবার এই যে যেখানে কেটে গেল ওইখান থেকে আরেকটা বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপ থেকে এখানে একটা, আবার এখান থেকে এখানে একটা। এবার এই বিন্দু আর এই বিন্দু ধরে স্কেলতে সোজা লম্ব আমরা দাগ দিব। তাহলে এটাই এ ই লম্ব হবে কার উপরে? এ বি এর উপরে। কার উপরে? এ বি এর উপরে। তারপর তুমি বলো 3 নম্বর ধাপে আমরা বলতে পারি এবার এ বি বিডি এর সমান করে ডিসি কেটে নিই।
ডিসি এবার কি কি বললাম বি ডি এর সমান করে হ্যাঁ বি ডি এর না বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যখনই আমি এ ই ফলো করো কি পেয়েছি এ ই একটা কি পেয়ে গেছি রশ্মি পেয়েছি না এ ই থেকে কার সমান করে ওই যে p/4 মা 1/4 ইনটু p এর সমান করে আমরা এ ডি অংশ কেটে নিয়েছি কি অংশ কেটে নিয়েছি এ ডি অংশ যখনই আমি এ ডি অংশটা পাবো এবার কি হবে এ ডি অংশ পেয়ে গেলে কি করব আবার এবার এই যে বি আর ডি পেয়েছি এবার বি ও ডি কে কেন্দ্র করি কাকে কেন্দ্র করে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে কি করব এই যে একই কথা এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ আঁকবো তাকে বি ও ডি কে কেন্দ্র করে দুটো বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপ দ্বয় পরস্পর কোন বিন্দু ছেদ করেছে সি সি বিন্দু ছেদ করেছে তাহলে এবার সি আর ডি যোগ করে দেব আরেকটা সি আর বি যোগ করে দেব তাহলে এ বি সি ডি তোমার উদ্দিষ্ট বর্গ কি একদম সহজ না জি স্যার। এটা সুন্দর করে তুমি আরেকবার বলো রিফ্রেশ করে তুমি তোমার মতো বলো অঙ্কনের বিবরণে যে এ এ এক সমান করে যে কোনো একটি রশ্মি যে কোনো একটি রশ্মি এ বি সমান পি আমরা আগে পেয়েছি p/4 p/4 সমান করে এ বি কেটে নিই ধাপ 2 আমরা প্রথমে কোণ এ